ইশারায় কথা বলি খেলি ফ্রি ফায়ার গেম, চোখের ইশারায় কথা বলি খেলি ফ্রি ফায়ার গেম, চুপি চুপি করবো তোমার সাথে প্রেম। পিছু পিছু করে কাছে এলাম, কানে কানে ফ্ল্যাশব্যাক। সাঁকরাইলে চলে এসেছি, সাঁকরাইল চাঁপাতলা, যেখানে প্রচুর ভিড় হয়। তো এখানে অনেক মেয়ে দেখবো এবং বাঘ নিয়ে যাচ্ছে সবাই, ঠিক আছে, বড় বড় বাঘ। তো ভিডিওটা আজকে শুধু ব্লগিং হবে, সুন্দর মেয়ে দেখাবো যারা পার্বতী শিবের মাথায় জল ঢালবে। এবার আমি খুঁজবো আমার পার্বতী কোথায়, এই সাঁকরাইল চাঁপাতলার মধ্যে। বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা শুরু করা যাক, তাই তো নাকি? চলো, এই যে সব পার্বতী চলে যাচ্ছে। আরে ইঞ্জিন জল নিয়ে যাব মোরারে ভোলা বাবার মন্দিরে। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। सत्यम शिव। रामचंद्र कांकर का তো অনেক সামনে অনেক মেয়ে আসছি গো, ওফ কি বলবো, মনে হচ্ছে যে আমি জড়িয়ে ধরি। সব ঠিক আছে, এই যাওয়া বন্ধুগুলো যাচ্ছে সব, হেভি দেখতে কিন্তু। হ্যাঁ, তো দেখা যাক না, এই কথা বলবে, তারা কি কথা বলবে, তো দেখা যাক। এমনি নর্মালি সব অনেকে আছে, কেলানিকার ভয়টাও লাগছে সিরিয়াসলি, মানে এই মুচকি মুচকি আসছে ওদিকে একটা মেয়ে, যত দেখছি তত হাসছে। তাই যে ওখানে বলছে গাইস, তো একবার হাই করে দেওয়ার জন্য বলবো। তো এদের এদের হাই আমার মনে, এদের হাই গুলো আমার মনে ঘন্টি বাজিয়ে দিচ্ছে একদম। हमारी एंट्री यार दिल में बजी घंटी यार। তো আপনাদের নামটা জানতে পারি? আপনার নামটা জানতে পারি? ডোন্ট মাইন্ড। বাঁকের, ইয়েস, বাঁকেরই ঘন্টা, অ্যাকচুয়ালি বাঁকেরই ঘন্টা ওটা। আরে আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন, মানে এখানে জল আনতে? বহরে কোথা থেকে? শিবতলা থেকে। আর মোটামুটি কত কিলোমিটার হবে? 10-15 কিলোমিটার? 14 কিলোমিটার, মানে এবারে জল তুলে 14 কিলোমিটার পায়ে হেঁটে যাবে। আচ্ছা, এই এত পরিশ্রম শুধু কিসের জন্য? ভালো বর পাওয়ার জন্য? শুধু নিজের জন্য? এই যে সবাই বলছে ও বম ভোলে। তো এদের সঙ্গে মিট করে ভালো লাগলো, ওরা অনেক দূর থেকে এসেছে, ওদের জন্য শুভকামনা রইলো। চলো দেখা যাক, আবার অন্য কাউকে ধরবো, অন্য কোনো সুন্দর নারীকে, তাই তো নাকি? চলো। চাঁপাতলায় ভিড় হচ্ছে, তত বিভিন্ন ধরনের থিম আসছে, মানে এখনো পর্যন্ত যে কটা থিম দেখলাম সত্যি অসাধারণ। তবে আরো যত বেলা হবে আরো ভিড় হবে এবং আরো পরিবেশ আরো মনোরম হবে। বিশ্বাস করো, এখানে এসেছি মনেই হচ্ছে না কিভাবে টাইম চলে যাচ্ছে, সেই কখন এসেছি, এখনো পর্যন্ত এত সুন্দর থিম আসছে, মন গলে যাচ্ছে। হয়তো খুঁজে পাচ্ছি না আমি পার্বতী, কিন্তু এত সুন্দর প্রতিমা দেখছি না, ফিদা হয়ে যাচ্ছি। তো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। पार्वती पते हर हर महादेव। তোমার নামটা কি দাদা? আমার নাম স্বাধীন। স্বাধীন? আরে আমাদের স্বাধীন দা এসেছে দেশকে স্বাধীন করে। আচ্ছা দাদা, তাহলে বলো, মানে কোথা থেকে, এটা কোথায় নিয়ে যাবে? এখান থেকে চাঁপাতলা থেকে কোথায় নিয়ে যাবে? চাঁপাতলা থেকে যাও আমার সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর, তাই তো? ও, আমাদেরই গ্রামে যাবে সিদ্ধেশ্বর। মোটামুটি আপ টু এখান থেকে চাঁপাতলা থেকে ওখানে মোটামুটি 35 কিলোমিটার, তাই তো নাকি? তো হেঁটে যাওয়া হবে? হ্যাঁ, হেঁটে যাও। তো কতজন মিলে এসেছে এখানে? আমাদের গ্রুপ আছে প্রায় 55 জনের মতন, ঠিক আছে? এই গ্রুপে আছে আমরা মাত্র 6 জন। মানে এই 6 জন মিলে এত ভারী বাঁকটা নিয়ে যাবে, তাই তো? আচ্ছা, এসেছো 55 জন, সবাই মিলে যাবে, তাই তো? আমাদের ওখানে বক্স করা হয়েছে, বক্সে করে 55 জন যাবে, একই পাড়া থেকে এসেছি। আচ্ছা, এই বাঁকটায় আছি আমরা মাত্র 6 জন। ও আচ্ছা, সেই 6 জনের নামটা জানতে চাইবো। মানে আমার নাম স্বাধীন, এর নাম হচ্ছে অতনু, এর নাম হচ্ছে প্রিয়ব্রত ধারা, আচ্ছা, ওর নাম হচ্ছে অলোকেশ, ওর নাম হচ্ছে সন্দীপ, আচ্ছা, ওর নাম হচ্ছে কৌশিক। আচ্ছা, 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 বুঝতে পেরেছি। তো দাদা, এই যে এটা চিন্তা ভাবনাটা যে মানে কার বেশি অবদান আছে যে এত সুন্দর থিমটা যে করেছে? আমাদের সকলেরই, 6 জনেরই। সকলেরই, তাই তো? 6 জনেরই একই মত। ও, তো ভালো লাগলো এই দাদার সঙ্গে, স্বাধীন দাদার সঙ্গে মিলে। তো দাদা, স্বাধীন দা একবার ভিউয়ার্সে হাই বলে দেওয়ার জন্য। হাই।
তো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমাদের লিডার তো সামনেই যাচ্ছে আগে বলো আপনাদেরই নেওয়া হচ্ছে। এখন এদের আপাতত এই বাঁকটা রেডি করা হচ্ছে, জল তোলা হয়ে গেছে, সব সব ছোট ছোট ভাইরা এখন বাঁকটা রেডি করছে। এই যে কাকা হেল্প করছে, ওদেরই সদস্য। मेरा क्या बिगड़ेगा बाबा मुझ पे तेरा। তো এখানে একটা মেয়ে কলসি নিয়ে আছে, তো দেখা যাক এক কলসি জল কি বাবার মাথায় ঢালবে নাকি অন্য কেউ আরো আছে, তাই তো নাকি? তো একটু আসতে বলবো। এক্সকিউজ মি, হাই হাই, আমার নাম পান্ডে। বলছিলাম কি এত এত বড় কলসিতে জল নিয়ে যাচ্ছে, কি হেঁটে হেঁটে যাবে নাকি? কোথায় বাড়ি আপনার? মল্লিক বাগান। তো কোথায় জল ঢালবেন? সিদ্ধেশ্বর। ও আমাদের ওখানে জল ঢালবে বলছি, মানে কি অর্ধেক জল শিবের মাথায় আর অর্ধেক জল কি বয়ফ্রেন্ডের মাথায়? সব জল শিবের মাথায়। আচ্ছা, এই এত শিবের মাথায় জল ঢালছে কি ভালো বয়ফ্রেন্ড বা স্বামী পাওয়ার জন্য? ভালো উন্নতি করার জন্য। ও মানে নিজের উন্নতি, তাই তো? ও মানে মেয়েটা আর ফাঁসতে চাইছে না, মেয়েরা কিছু করতে চাইছে, তাই তো নাকি? ও তো আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম সুরমিতা দাস। সুরমিলা দাস। আপনার নামটা কি? সঙ্গীতা দাস। সঙ্গীতা। ও বল। অনামিকা দাস। অনামিকা দাস। তো মানে এত ছোট ছোট মেয়েরা এখন থাকতে শুধু ভালো বয়ফ্রেন্ড পাওয়ার জন্য, খালি বলছে না ক্যামেরা আছে বলে, হ্যাঁ ভালো ভালো বয়ফ্রেন্ড বা স্বামী পাওয়ার জন্য জল ঢালছে, ঠিক আছে? তাই তো নাকি? সত্যি কথা বলে মন থেকে বলবে, তাই তো? এখন বলছে যে বয়ফ্রেন্ড পাওয়ার জন্য, ভাবা যায়? এই মেয়েটা বলছে না, মানে এই মেয়েটা সিঙ্গেল, এখনো জোটেনি, তাই তো? চলো এদের সঙ্গে কথা বলে ভালো লাগবে, একবার হাই করে দেওয়ার জন্য বলবো জাস্ট। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে। হর মহাদেব, হর হর মহাদেব। দিদিভাই হর হর মহাদেব, বম ভোলে। শিবম সুন্দরম এখন অলরেডি সব হাঁটতে হাঁটতে যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, বম ভোলে। তো এখানে যে দাদারা এসেছে, ছোট ছোট বড় বড় দাদারা ভাইয়েরা, তো তাদের থিম আজকে হয়ে গেছে, তো এদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তো আমার সঙ্গে ভাই, তোমার নামটা কি? আমার নাম সপ্তর্ষি ঘোষ। সপ্তষী ঘোষ। তো কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বড় বহারিয়া থেকে। বড় বাড়ি থেকে। তো এখান থেকে কত কিলোমিটার হবে যে হেঁটে হেঁটে যাবেন? এখান থেকে ধরে নাও 25 থেকে 30 কিলোমিটার। 25-30 কিলোমিটার শুধু ভাইরা হেঁটে হেঁটে যাবে এই এত বড় থিম নিয়ে, ভাবা যায়? দম আছে, মানতে হবে, তাই তো? শিরা শিরা রক্ত, আমরা মহাদেবের ভক্ত। বম ভোলে। চলো এরা ভাগ তুলছে। ও অসাধারণ। সরি बजरंग दल इचल करंजी। তো এসে গেছি এই দাদার কাছে। তো দাদা, তোমার নামটা কি জানবো? তনুময় বর। কি? তনুময় বর। তন্ময় বর। তো দাদা, এই এত সুন্দর থিম, মানে চিন্তা ভাবনাটা কে নিজে, এত সুন্দর পরিকল্পনা? না, আমাদের সকল যে সদস্য আছে সবাই মিলে নিয়েছে। কতজন মিলে এই বাঁকটাকে নিয়ে যাবে? মোটামুটি 25-30 জন আছে। 25-30 জন। ও তো কোথা থেকে মানে এখানে চাপাতলা থেকে কোথায় নিয়ে যাবেন এটা? পাতলা থেকে যাবে বুয়ারিয়া, ওটা হচ্ছে আমাদের ঘাটাল বুয়ারি। হাটাল বুহারিয়া, তাই তো? মোটামুটি ক কিলোমিটার হতে পারে এখান থেকে? 30 কিলোমিটার হয়ে গেছে। 30 কিলোমিটার দাদারা নিয়ে যাবে
মানে 30 জন এসেছে, সব ভাগ করে নিয়েছে যে 1 কিলোমিটার করে যাবে, তাই তো? এরকম ব্যাপার। হ্যাঁ, তো মানে সত্যি মানে সারাদিন না খেয়ে এতটা দূর যাবে, 30 কিলোমিটারটা কম না, তাই তো? তার উপর অনেক বড় থিম, আর থিমটা যে করেছে না অসাধারণ, মানে দেখলেই আমি তো দেখতেই পেলেন যে কেমন দৃশ্যটা করেছে। আর সত্যি এই 30 জনের যে অক্লান্ত পরিশ্রম, যে এরকম চিন্তা ভাবনা, এটা নিশ্চয়ই একদিনে আসেনি, তাই তো নাকি? 1 মাস আগে থাকতে তৈরি করেছে। তো তো 30 জন যে করছে সব মানে পাড়ারই ছেলে, তাই তো? সব বন্ধুর মতো, সব বন্ধুর মতো, তাই তো? ও, তো দেখতেই পাচ্ছ তো কাকা, তোমার আরেকটা তোমার নামটা বলবো, আরেকবার বলো। নাম তন্ময়। তন্ময় এই তন্ময়দার সঙ্গে ভালো লাগলো। আরো এদের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, দেখি কে আসে। এই তো দাদার কাছে আসবো। দাদা কিন্তু সেই থেকে সাজাতে ব্যস্ত, তাই তো দাদা? মানে প্রচুর পরিশ্রম, তার উপর অনেক দূর যেতে হবে, তাই তো নাকি? তো আবার ক্যামেরার সামনে দেখবো। তো দাদা তোমার নামটা কি? শুভজিৎ পাজা। শুভজিৎ। এই যে আবার শুভজিৎ তার সঙ্গে দেখা হলো, মানে শুভজিৎ আর কাজও হচ্ছে শুভ, তাই তো নাকি? একদম। তো দাদা কেমন লাগছে আজকের দিনটা? খুব ভালো লাগছে। তো আজকের দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি, অপেক্ষা তাই তো? করেছি, হ্যাঁ। তো হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই মিলে হর হর মহাদেব। যদি জল ঢালতে যাচ্ছ কি ভালো বর পাওয়ার উদ্দেশ্যে? না না, এরকম কোনো ম্যাটার করে না, তো সবার জন্যই করা হয় এটা, তো ভালো লাগে এই সবার আর কি, আনন্দে ফুর্তি করে এটাই। ও মানে না, আসলে সবাই তো জল ঢালতে আসে না, কেউ ভালো বর পাওয়ার জন্য, কেউ মানে বয়ফ্রেন্ড পাওয়ার জন্য। তো তুমি কোনটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলো? ট্রু লাভের ক্ষেত্রে হতে পারে হয়তো, বলছি তোমার ক্ষেত্রে কি, তুমি কি উদ্দেশ্যে জল ঢালতে যাও? বলছি ট্রু লাভের ক্ষেত্রে এখন একটা নিউ মডেল ছেলে পাঠিনি? হ্যাঁ। তো তাহলে আমাকে পটিয়ে না, আমার হয়তো শিব ঠাকুরের ক্ষেত্রে হয়তো যদি মাথায় জলটা ঢালি যাচ্ছি, যদি একটু পরে তো ভালো, যদি একটু ছেলে পাই। তো আমি কিন্তু ছেলেটা ভালো, হ্যাঁ সিরিয়াসলি। ও, তুমি আমাকে একটা চান্স দিতে পারো। ঠিক আছে তাহলে যাবেন আমার সাথে, হ্যাঁ পরিচয় হবে তো। হ্যাঁ অবশ্যই। দেখে কি বোঝা যায়? না অবশ্যই। তো তোমার জন্য একটা কথা বলার ছিল, বলবো? দেখো দেখো, বাবার কাছে আসলাম করতে আরতি, আমি যদি মহাদেব হই, তুমি হবে আমার পার্বতী। সিরিয়াসলি মানে খুব ভালো লাগছে আর কি। আবার খোঁপা দিয়েছে গোলাপ ফুল, সত্যি তোমায় লাগছে বিউটিফুল। থ্যাংক ইউ। তো এখান থেকে কত দূর যাবে হেঁটে হেঁটে? সিদ্ধেশ্বর, ও আমাদেরই গ্রাম, ওখানে আমারও বাড়ি আর কি। আচ্ছা, তাহলে দেখা হবে। না দেখা হবে, কথা হবে, যদি নাম্বার দাও আরো ভালোবাসা বাড়বে। কি বলি? দেখো কথা না, না বুঝি কতটা ভালোবাসে তাহলে বুঝবো কি করে? দেখো নাম্বার না দিলে কথা মানে বলতে পারবো না, দিলে তবে তো কথা বলে, তবে তো চিনবে। নিশ্চয়ই যদি ভালোবাসার টান থাকে নিশ্চয়ই দেখা হবে, তখন নাই দেওয়া যাবে। এই জন্য বাবার কাছে যাওয়া। ও, আমি তো মনে হলাম যে এই মানে চাপাতলা এসে হয়তো আমি আমার মনের মানুষ পেয়ে গেছি। হয়তো পেয়ে গেছেন, কিন্তু আর একবার দেখুন, চেষ্টা করে যদি আবার দেখা হয় তাহলে আচ্ছা সত্যি। তো সব বাদ দাও। তো মোটামুটি আমাকে কেমন লাগছে? আরে হ্যান্ডসাম, মানে সে মানে অসাধারণ, মানে এখানেই ফিদা আমি। আচ্ছা তোমার নামটা কি? আমার নাম রীতি। ও রীতি, ও রীতি, এটাই আমার প্রাণের প্রীতি। ঠিক আছে চলো যাও, অল দ্য বেস্ট, তাই তো? হর হর মহাদেব। হর হর মহাদেব। মেয়েকে দেখতে পেয়ে গেছি, বা সুন্দর দেখতে, ঠিক আছে? তো তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা মনে হচ্ছে অনেক দূর থেকে এসে, বাট এখন অলরেডি 3:30 মতো বাজে, তারা সবে আসলো। তো একটু কথা বলে দেখা যাক কোথা থেকে এসেছে, তাই তো নাকি? এক্সকিউজ মি, তো কোথা থেকে এসেছেন? ডোমজুর থেকে এখানে। তো কোথায় জল ঢালবেন? জাবদাপোতা। তো মোটামুটি ক কিলোমিটার হাঁটতে হবে? তবু 20-30 কত হতে পারে? 25 কিলোমিটার, তাই তো? তো 25, আচ্ছা এই যে শিবরাত্রিতে জল ঢালবে, এটা কি শুধু ভালো বয়ফ্রেন্ড পাওয়ার আছে নাকি? এমনি বাবার ভক্ত, তাই ও শুধু বাবার ভক্ত না? একটু আগে একটা বৌদিকে জিজ্ঞাসা করেছিলাম আর কি, কেন জল ঢালতে এসেছিল, বলে বাবার মাথায় প্রথমে জল ঢেলে গাঁজাখড় পেয়েছি, আবার জল ঢেলে আবার গাঁজাখড় থেকে ভালো যায়। না এটা একদমই না।
না না মানে কি মানে তাহলে কি মানে বয়ফ্রেন্ডের জন্য জল ঢাল সত্যি পাশে দাদারা আছে বলে? না না না, বয়ফ্রেন্ডের জন্য না, বয়ফ্রেন্ড নেই তো কার জন্য জল ঢালবো? আমি আমার এমনি মহাদেবের ভক্ত, তাই। আচ্ছা মহাদেবের ভক্ত ওই জন্য, বয়ফ্রেন্ড নেই, তার মানে আমার রাস্তাটা ক্লিয়ার হ্যাঁ তো? না দেখো তোমারও বয়ফ্রেন্ড নেই তো আমারও গার্লফ্রেন্ড নেই, আমি তো ওই জন্যই ভাবলাম আর কি। না না বউ থাকলে তো ঝাঁটা বেটা করতো না, না বউ থাকলে তো ঝাঁটা বেটা করতো যে এত মেয়েদের সঙ্গে কেন কথা বলছে, তাই তো? আচ্ছা তোমার নামটা কি জানো? কেয়া মালিক। কেয়া, ও আচ্ছা। তো কেয়ার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আচ্ছা তো কেয়া একটা কথা বলো, মানে সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি কি বয়ফ্রেন্ড নেই নাকি দাদা আছে বলে মিথ্যে কথা বলবে? সিরিয়াসলি নেই। ও তো ঝাপদা পোতা জল ঢালবে তাই তো? এখান থেকে হেঁটে হেঁটে যাবে। তো কতজন মিলে এসেছো? এই 5-6 জন। 5-6 জন। 5-6 জনই মানে দাদা বৌদি এরকম? না না, শুধু আমরা মেয়েগুলো। ও, ও তার মানে আমি তাহলে বডিগার্ড হিসেবে থাকতে পারি, রাত্রে যাবে। তাই তো নাকি? না মানে সত্যি খুব সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে ভালো লাগছে না, প্রেম করতে ইচ্ছে যাচ্ছিল। তোমাকে দেখলাম আর কি, ভালো লাগলো আর কি, সিরিয়াসলি। তো তোমার একটা কথা বলছি শোনো, দেখো আরে তুমি কথাটা শোনো, তুমি এমনি 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 যা হাসছো, না না সিরিয়াসলি কথাটা তেমন কিছু না। দেখো চোখের ইশারায় কথা বলি, খেলি ফ্রি ফায়ার গেম, চোখের ইশারায় কথা বলি, খেলি ফ্রি ফায়ার গেম, চুপি চুপি করবো তোমার সাথে প্রেম। পিছু পিছু তোর কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। নো তো একবার হাই করে দেওয়ার জন্য বলবো বিহারকে, হ্যাঁ? তো সত্যি মেয়েটা কিন্তু ভালো দেখতে, হ্যাঁ? যদি নাম্বার চা আমি ফেসবুক কন্ট্যাক্ট দিয়ে দেবো পরে, বেশি না 1K লাইক চাই। তো দেখা যাক। তো কে আবার দেখা হবে, আজ নয় তো কাল। আমি তোমার সঙ্গে হবো, থাকবো চিরকাল। কেমন আছো বলো? চলে এসেছি চাপাতলা থেকে সিদ্ধেশ্বর, যেখানে সিদ্ধেশ্বরে খুব ভালো মেলা হয় এবং মন্দির প্রাঙ্গণে খুব ভিড় হয়। তো আমরা সেইটাই এখন আপনাদের দেখাবো, চলো। দিক থেকে শুধু ভিড় আর ভিড়, শুধু মেয়ে আর মেয়ে, ছেলে আর ছেলে। এদিকে ছেলে মেয়ে দুটি আলাদা আলাদা লাইনে আছে, ঠিক আছে? তো অনেক দূর লাইন, বেশি দূরে যাব না, আবার মন্দিরে এবার ঢুকবো। তো চলো। বেশি দেখাইনি, আমার নিজের কেমন লজ্জা লাগে। এই এখন দুদিকে লাইন, এই সবে লাইন যা স্টার্ট হচ্ছে, যেখানে অনেকে চলে এসেছে এবং অনেকে আসতে বাকি। দেখেইছো চাঁপাতলাতে কত ভিড় ছিল। তো এখন দুদিকে লাইন, ভেতরে তো আরো জাম, ঢুকতেই পারবো না এখন, বিশেষ করে এই মুহূর্তে। তো আমরা গিয়ে এখন মেলাটা দেখাবো, তাই তো নাকি? চলো। मेला दिलों का आता है एक बार आगे चला जा। তো সিদ্ধেশ্বর মেলাতে এখন ফুচকা খাই, তো ফুচকাটা খেয়ে নিই। এখন আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন, এবং যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানান। তবে হ্যাঁ, কমেন্টে কিন্তু লিখতে হবে, হ্যাঁ, হর হর মহাদেব। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই।